তো বর্তমান সময়ে আপনারা অনেকেই আছেন যাদের স্কিল আছে বা কাজ জানেন, বাট মার্কেট প্লেস যেমন ফাইবার বা আপওয়ার্কে কোনো কাজ পাচ্ছেন না। তো বিভিন্ন স্কিল থাকা সত্ত্বেও যারা কাজ পাচ্ছে না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি সিক্রেট মেথড দেখাবো যার মাধ্যমে আপনারা রিয়েল ক্লায়েন্ট খুঁজে পাবেন বাইরে, অর্থাৎ আউট অফ মার্কেট প্লেসে, যেমন ফাইবার বা আপওয়ার্কের যে ক্লায়েন্টগুলো থাকে তাদের আপনারা খুঁজে বের করতে পারবেন এবং মার্কেট প্লেসের বাইরে ডিরেক্টলি তাদের সাথে কথা বলে আপনারা জব নিতে পারবেন এবং এই প্রসেসটা অনেক সহজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। তো এমন অনেকেই আছেন যাদের স্কিল আছে এবং ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করার ট্রাই করছেন অনেক দিন যাবত এবং বিভিন্ন ধরনের স্কিল আছে আপনাদের, বাট কাজ করতে পারছেন না বা কোনো কাজ পাচ্ছেন না। তো আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন যে আপনারা ফাইবার এবং আপওয়ার্কের বাইরে কিভাবে কাজ পাবেন বা ক্লায়েন্ট পাবেন। তো আপনারা ফাইবারে চলে আসবেন এবং আপনাদের যে স্কিলটা আছে মেইনলি সেই স্কিলটা আপনারা সার্চ করবেন। ধরুন আপনার এসইওর স্কিল আছে, আমার ধরুন এসইওর স্কিল আছে, আমি এসইও লিখলাম, দেখতে পাচ্ছেন এখানে সাজেস্ট করছে যে কি কি ধরনের এসইও কাজ রয়েছে বর্তমানে ফাইবারে। এখানে আমরা সার্চ করব এসইও ফর গুগল। তো এখানে সার্চ করার পরে আমাদের এসইও ফর গুগলের উপরে যে জবগুলো অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় 9200 প্লাস রেজাল্ট শো করছে, অর্থাৎ 9200-র উপরে গিগ এখানে আপলোড আছে। বুঝতেই পারছেন কত পরিমাণে কম্পিটিশন থাকে এই সমস্ত কাজে, বা যে কোনো কাজেই ফাইবার বা আপওয়ার্কে প্রচুর কম্পিটিশন পাবেন আপনারা। এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক কাজও করছে, প্লাস ফাইবার এবং আপওয়ার্কের মতো মার্কেট প্লেস থেকে তারা অনেক টাকা ইনকামও করছে। বাট এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, সবাই গিগ ছাড়লেই কিন্তু বা জব পোস্ট করলেই কিন্তু কখনো জব পায় না, তার জন্য অনেক কষ্ট করতে হয়। তো যারা মার্কেট প্লেসে কোনো কাজ পাচ্ছেন না তারা কি করবেন? তারা তো অবশ্যই মার্কেট প্লেসের বাইরে কাজ খুঁজতে হবে। তার জন্য আমরা যে কোনো একটা গিগে এন্টার করব। দেখতে পাচ্ছেন এখানে একটা গিগ রয়েছে যেটা 1K প্লাস কাজ করেছে এবং 5% রেটিং রয়েছে। তো এটা হচ্ছে রাভি নামে একজনের গিগ এবং সে আই উইল ডু এসইও টু র্যাঙ্ক ওয়েবসাইট অ্যান্ড গুগল বিজনেস প্রোফাইল। সে এসইও করে, লোকাল এসইও। তো এখানে তার বেসিক প্রাইস দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সে রেভিনিউ জেনারেট করে এই কাজটা করে, কারণ সে বর্তমানে ফাইবারের টপ রেটেড সেলার। তো বুঝতেই পারছেন তারা কিন্তু অবশ্যই কাজ পাবে, বাট এটা কিন্তু সবাই পাবে না। তো আপনারা কিভাবে এই ফাইবারকে কাজে লাগিয়ে মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ করবেন বা মার্কেট প্লেসের বাইরে আপনার ক্লায়েন্ট পাবেন সেটাই আমি এখন আপনাদের দেখাবো। তো আপনারা যে কোনো একটা গিগে চলে আসবেন, আসার পরে নিচের দিকে আসলে অনেক বায়ারের দেখতে পারবেন এখানে রিভিউ আছে। তো যে কাজগুলো হবে সেই কাজগুলো রিভিউ কিন্তু প্রতিটা বায়ার দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে একটা বায়ার রয়েছে ইউনাইটেড স্টেটের এবং সে তার কাজে 5 স্টার দিয়েছে এবং খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে দেখতে পাচ্ছেন। তো মেইনলি আমাদের কাজ এখানেই, আমরা এখান থেকে দেখে দেখে বের করব যে কোন ক্লায়েন্টটাকে আমরা সার্চ করতে চাচ্ছি বা কোন ক্লায়েন্টের সাথে আমরা কথা বলতে চাচ্ছি। তো তার আগে আপনাদের বুঝতে হবে যে ক্লায়েন্টটা কোন দেশের এবং এই ক্লায়েন্টের কোনো প্রোফাইল পিকচার আছে কিনা এখানে দেওয়া। দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলোই ক্লায়েন্ট দেখতে পাচ্ছি, বাট কারোর কোনো প্রোফাইল পিকচার দেওয়া নেই। তো আমি অলরেডি একটা ক্লায়েন্ট খুঁজে পেলাম যার প্রোফাইল পিকচার দেওয়া আছে এবং সে কিন্তু ইউনাইটেড স্টেটের একজন লোক। তো আমি তার যে ইউজার নেমটি আছে সেটা এখান থেকে কপি করে নিব এবং কপি করে গুগলে যে আমাদের সার্চ করতে হবে একটা ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের এই ক্লায়েন্টকে বের করতে হবে। তো আমরা এখানে গুগলে এসে সার্চ করছি লিঙ্কডইন এক্স-রে। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে আমাদের এন্টার করতে হবে। এখানে কিন্তু অনেক ওয়েবসাইট আছে, তো প্রথম ওয়েবসাইটটিতে আমরা এন্টার করব। এন্টার করার পরে এমন একটি ইন্টারফেস পাবো আমরা। তো এখানে একটি সার্চ বক্স রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই সার্চ বক্সে আমরা জাস্ট ইউজার নেমটি দিয়ে সার্চ বক্সে সার্চ করতে হবে। তো আমরা সার্চ করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে নো রেজাল্ট শো করছে, অর্থাৎ এই ইউজার নেমে কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট বর্তমানে লিঙ্কডইনে নাই, যার কারণে কিন্তু এই ক্লায়েন্টকে আমরা খুঁজে পেলাম না। এমন হতেই পারে। তো আমরা পুনরায় লিঙ্কডইনে চলে আসবো যে এই ক্লায়েন্টটা আসলেই আছে কিনা। তো তার ইউজার নেমটা দিয়ে আমি সার্চ করলাম, দেখতে পাচ্ছেন পিপুলে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার কোনো অ্যাকাউন্ট নাই। তো পুনরায় আমরা আবার চেক করব আমরা কোনো ক্লায়েন্ট পাই কিনা। দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লায়েন্ট পেয়েছি, বাট সে মনে হচ্ছে সে একটা কোম্পানি ক্লায়েন্ট। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু পুনরায় সার্চ দিয়েছি লিঙ্কডইন এক্স-রে-তে। এখানে কিন্তু অনেকগুলো ক্লায়েন্টের যে প্রোফাইল সেগুলো কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে যে আসলে ক্লায়েন্ট কোনটা, সেটা প্রোফাইল পিকচার দেখে। অনেক সময় প্রোফাইল পিকচার থাকবে না, তারপরও কিন্তু আপনাদের লোকেশন দেখে সবকিছু দেখে খুঁজে বের করতে হবে। তো আমরা এখানে চেষ্টা করব যে আসলে এটা খুঁজে বের করা পসিবল কিনা। তো আমরা এখানে ক্লিক করলাম, প্রথমটাই দেখবো যে এটা আসলে কিনা। দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা যে ক্লায়েন্টের যে
পিকচারটা দেখেছিলাম যে কোম্পানির, সেই কোম্পানি কিন্তু সে কাজ করে। অর্থাৎ এখানে কিন্তু যদি আমরা নক করি তাহলে অবশ্যই তার সাথে যদি কথা বলতে পারি কানেকশনের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা জবটা তার কাছ থেকে নিতে পারবো। তো এখানে আমাদের ইনভাইটেশনের জন্য অ্যাড এ নোট করে আমরা ইনভাইটেশন পাঠাতে পারবো, কিছু লিখে যে আমরা কিসের জন্য তাকে ইনভাইটেশন পাঠাচ্ছি, তো সেটাও করতে পারবো। এছাড়া আমরা ডিরেক্টলিও তাকে কানেক্ট পাঠাতে পারবো এখান থেকে। দেন এখানে আমরা কানেক্ট পাঠানোর পরে তখন যখন সে অ্যাকসেপ্ট করবে তখন আমরা মেসেজের মাধ্যমে তার সাথে কথা বলতে পারবো। তাছাড়া যদি আমরা অন্য কোনো গিগে যাই এবং সেখানে গিয়ে যদি দেখি যে সেখানেও কি কি ধরনের ক্লায়েন্ট আছে, তাদেরও কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো। অর্থাৎ আমাদের কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ক্লায়েন্ট হান্ট করতে হবে, যে ক্লায়েন্টগুলো ফাইবার বা আপওয়ার্কে আছে তাদের আমরা এখান থেকে খুঁজে খুঁজে বের করে আমরা লিঙ্কডইনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লায়েন্ট পেয়েছি আমি, তার ইউজার নেমটা আমি কপি করে নিলাম। দেন এখানে এসে পুনরায় আমরা লিঙ্কডইন এক্সরেতে তার ইউজার নেমটা পেস্ট করে এখানে সার্চ করব। সার্চ করলে আমরা দেখবো যে তাকে আমরা পাই কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট চলে আসলে এর মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে আসলে আমরা কাকে চাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন তার একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে, তার প্রোফাইল পিকচারের সাথে আমরা এখানে মিলাবো যে কার প্রোফাইল পিকচার বা কার বায়োডাটা সম্পূর্ণ মিলে যায়, সেটা আমরা দেখার ট্রাই করছি এখান থেকে। তো আমরা দেখে নিলাম যে তার প্রোফাইল পিকচারের সাথে এমন একটি পিকচার আছে যেটা সেখানে মিল খায়, তো আমরা পাচ্ছি না। তো প্রথম যেটা আছে সেটাই আমরা এখান থেকে ওপেন করে দেখবো যে আসলে এটা কিনা। তো আমরা এখান থেকে ওপেন করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ডিরেক্টলি লিঙ্কডইনে নিয়ে চলে আসছে এবং লিঙ্কডইনে আসার পর দেখতে পাচ্ছেন ডেভিড এলিস। জি হ্যাঁ, এটাই কিন্তু আমাদের সেই ফাইবারের ক্লায়েন্ট যাকে দেখতে পাচ্ছেন এখানে 5 স্টার রেটিং দিয়েছে, তাকে কিন্তু আমরা অলরেডি লিঙ্কডইনে পেয়ে গিয়েছি এবং তার কোম্পানিটাও কিন্তু সেম এবং সে কিন্তু ইউনাইটেড স্টেট থেকেই বলছে। তো এখানে আমরা মেসেজ করতে পারবো না, আমাদের পুনরায় এখান থেকে তাকে কানেক্ট পাঠাতে হবে। তো আমরা কানেক্ট এখান থেকে উইদাউট নোটও পাঠাতে পারি এবং অ্যাড নোট করেও পাঠাতে পারি। তো আপনাদের উচিত অ্যাড নোট করে পাঠানো, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি কিসের জন্য তাকে এই কানেকশনটা পাঠাচ্ছেন। তো বুঝতে পারছেন, তো এভাবেই কিন্তু আমাদের বের করতে হবে। দেখতে পাচ্ছেন এটা পেন্ডিং এ আছে, যখনই তা অ্যাকসেপ্ট করবে তখনই আপনি তাকে এসএমএস দিতে পারবেন। তো আমি যদি আপনাদের আরেকটি ক্লায়েন্ট খুঁজে বের করে দেখাই এই ফাইবারের মাধ্যমে, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। তো আমরা নিচের দিকে আরো দেখবো যে আরো কোনো ক্লায়েন্ট আমরা পাই কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ক্লায়েন্ট আছে, তার মধ্যে থেকে আমাদের প্রতিনিয়ত খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লায়েন্ট পেয়েছি আমি, তার প্রোফাইল পিকচার দেওয়া আছে এবং সে ইউনাইটেড স্টেট থেকে, ঠিক আছে। তো আমরা এখানে তার ইউজার নেমটা দিয়ে এখানে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রথমেই তার লিঙ্কডইন অ্যাকাউন্টটা চলে আসছে এবং সেই প্রোফাইল পিকচারটাই দেওয়া আপওয়ার্কে বা ফাইবারে যেটা দেওয়া আছে, এবং লিঙ্কডইনেও কিন্তু সেম প্রোফাইল পিকচার তার দেওয়া আছে। তো আমি তার লিঙ্কডইন অ্যাকাউন্টে ইন্টার করব এবং ইন্টার করে দেখবো যে আসলে আমার ক্লায়েন্ট আমি যাকে খুঁজছি সেই কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার নাম হচ্ছে রানা বলৌস। তো এখানে কিন্তু সে অবশ্যই, কারণ তার যে প্রোফাইল পিকচারটা এখানে ফাইবারে আছে এবং সেম প্রোফাইল পিকচারটা কিন্তু সে তার লিঙ্কডইনেও দিয়ে রেখেছে। তো আমাদের দেখতে পাচ্ছেন এবং সে ইউনাইটেড স্টেট থেকেও। তো বুঝতে পারছেন যে আমরা কত সহজে একটা ক্লায়েন্ট খুঁজে পেয়ে গেলাম এখান থেকে লিঙ্কডইনের মাধ্যমে, এবং তার সাথে কিন্তু আমরা কথা বলতে পারবো ডিরেক্টলি মেসেজের মাধ্যমে বা কানেক্ট সেন্ড করার সাথে সাথে অ্যাড এ নোটের মাধ্যমে। তো আপনারা অবশ্যই অ্যাড এ নোট দেওয়ার ট্রাই করবেন যে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য বা কানেক্ট পাঠানোর জন্য, তাহলে আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে যে আসলে কেন তাকে আপনি কানেকশন পাঠাচ্ছেন এবং কি কাজের জন্য। তো যখনই আপনি সেটা করবেন তখনই কিন্তু সে আপনার পোর্টফোলিও দেখে আপনাকে জবটা দিয়ে দিবে খুবই সহজে। শেয়ার আপওয়ার্ক বা ফাইবারে যাবেন আপনি যদি তাকে কনভিন্স করতে পারেন তার সাথে কথা বলে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কথা বলতে হবে ক্লায়েন্টের সাথে। ক্লায়েন্টের সাথে যদি আপনি খুব ভালোভাবে কথা বলতে পারেন এবং তাদের সাথে যদি আপনার পোর্টফোলিওটা শেয়ার করতে পারেন, অবশ্যই আপনি খুব সহজেই মার্কেট প্লেসের বাইরে কাজ পেয়ে যাবেন এবং প্রতিনিয়ত তারা আপনাকে দিয়েই কাজটা করাবে। কারণ আপনি যদি একটা ভালো সার্ভিস দেন অবশ্যই তারা কিন্তু আপনার সার্ভিসটা নিবে সবসময়। তো এভাবেই আপনারা খুব সহজেই মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খুঁজে পাবেন, এবং আরো এমন অনেক মেথড রয়েছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের আরো শেয়ার করব। এবং অবশ্যই যদি আপনারা এই ধরনের মেথড পছন্দ করে থাকেন আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের আজকের ভিডিও। আশা করি আপনারা এই সিক্রেট মেথডটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।